আগামীকাল ঘুরে দাঁড়ানোর মিশনে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। পাকিস্তানের মাঠে আগে থেকেই নিজেকে ঝালিয়ে নিয়েছেন রিশাদ হোসেন। অন্যদিকে সাকিব, শরীফুল, হাসানদের সামলাতে হবে পেস অ্যাটাক। ইমন, তানজিদদের ভয় ডরহীন ক্রিকেট দেখতে চাইবে টাইগার ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে পাকিস্তানের বিপক্ষে জয়ের জন্য কেমন পরিকল্পনা হতে পারে বাংলাদেশের ও সম্ভাব্য একাদশ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। একদিকে বেশ কিছু তারকা না থাকলেও ইনফর্ম পাকিস্তান দল সদ্য পিএসএল খেলা খেলোয়াড়দের বিপক্ষে তাদেরই মাঠে মুখোমুখি হবে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সিরিজ হেরে ঘুরে দাঁড়ানোর মিশনে থাকা বাংলাদেশ দল। সেক্ষেত্রে একটি স্থান ব্যতীত নিশ্চিতই প্রায় কারা থাকছেন একাদশে। সেক্ষেত্রে 2 ম্যাচ আগে সেঞ্চুরি হাঁকানো ইমনকে ওপেনার হিসেবে সুযোগ দিলে অবশ্য আগে থেকেই বলে দেওয়া যায় একাদশ কেমন হবে। পারভেজ হোসেন ইমন একাদশে থাকলে তার সঙ্গে ওপেন করবেন ইনফর্ম তানজিদ তামিম। 1 ডাউনে ফর্মের সন্ধানে থাকা লিটন কুমার দাস খেলবেন, আর 4 নম্বরে দেখা যাবে তাওহিদ হৃদয়কে। 5 নম্বরে জাকের আলী অনিক খেলবেন, ছন্দে আছেন তিনি। তবে সর্বশেষ সিরিজে খুব একটা ভালো করতে পারেননি শামীম পাটোয়ারি, যদিও তার এই স্থানে প্রতিদ্বন্দ্বী নেই দলে। 7 নম্বরে মাঠে নামবেন লেগ স্পিনার রিশাদ হোসেন, আর 8 নম্বরে নামবেন সহ অধিনায়ক শেখ মাহেদী। দলের 3 পেসার হবেন শরীফুল, হাসান মাহমুদ ও তানজিম সাকিব, তাতে খুব একটা সন্দেহ নেই। এর আগে 16 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবির এই 16 সদস্যের স্কোয়াড এখন 15 জনের দলের ওপেনার লিটন বাদেও আছেন পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, এরপর নাজমুল হোসেন শান্ত আছেন। এছাড়াও শামীম পাটোয়ারি, তাওহিদ হৃদয় ও জাকের আলী অনিক আছেন ব্যাটার হিসেবে। স্পিনার রিশাদ হোসেনের সঙ্গে সুযোগ পেয়েছেন তানভীর, আর দলের ভাইস ক্যাপ্টেন হিসেবে আছেন অলরাউন্ডার শেখ মাহেদী। তাদের সঙ্গে যোগ দিলেন মিরাজও। পেসারদের মধ্যে হাসান মাহমুদের সঙ্গে শরীফুল ইসলাম ও তানজিম সাকিবও আছেন দলে। ফিজের ইনজুরিতে জায়গা পেয়েছেন খালেদ আহমেদ, তবে পাকিস্তানের স্কোয়াড থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন নাহিদ রানা।